আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো অনেকদিন বৃষ্টির পরে আজকে একটু রোদ উঠছে। তো কালকে রাত্রেও বৃষ্টি পড়ে না, এই জন্য রাস্তাঘাট শুকায় গেছে। তো রাস্তাঘাট যেহেতু শুকাইছে, অনেক দিন থেকে বলতেছিলাম পাহাড় দেখতে যাব, কিন্তু যাওয়া হয় নাই। তাই আজকে ভাবলাম সবাই মিলে একটু পাহাড় দেখে আসি, ঘুরে আসি। এই দেখেন সবাই মিলে ঘুরতে যাইতেছি গা। তো ওই যে বাপ ছেলেতে হাইটে যাইতেছে গা। দেখেন আজকে মাশাল্লাহ দিলে এই যে রাস্তাঘাট কত সুন্দর শুকাইছে। প্রতিদিন যদি এরকম রাস্তাঘাট শুকনো থাকতো তাহলে কিন্তু হাঁটতে যাতায়াত করতে অনেক ভালো হইতো। আর ওই যে দেখেন পাহাড়। তো আমাদের বাড়ি থেকে হাইটটা যাইতে পাহাড়ে বেশি সময় লাগে না, খুব কাছে। বর্ডার রোডটা পার হইলেই পাহাড়, খুব কাছে। এই জন্য আর কি যখন মন চায় তখনই যাওয়া যায়, কিন্তু আমরা যাইতে পারি না আর কি, যাই না, একটু আলসামি করি আর কি। আব্দুল্লাহ তো অনেক যাইতে চায় পাহাড়ে, অনেক অনেক অনেক। তো এই দেখেন কত সুন্দর পাহাড়, দেখলেই মনটা বুঝা যায়। কাছে থেকে তো আরো বেশি ভালো লাগবো। তো আজকে আমরা 4 জন যাইতেছি, আমি, আপনাদের ভাইয়া, আব্দুল্লাহ, লাকি আপা, আমরা সবাই যাইতেছি। প্রত্যেকটা ক্ষেতের কোনায় কোনায় এভাবে পাতা দিয়া মান্দা দিয়া রাখছে, তো আমরা এগুলারে মান্দা কই। আর দেখেন প্রত্যেকটা ক্ষেতেই পানি। তো আর বেশি দিন নাই, 1-2 দিনের ভিতরেই কিন্তু এই ক্ষেতগুলো হাল চাষ করা হইব। হাল চাষ কইরা এই ক্ষেতগুলো আবার লাগানো হইব। এই জায়গা দিয়ে ঘোড়ার গাড়ি চলাচল বেশি আর কি, তাই জন্য আর কি এই জায়গাটা বেশি খারাপ। প্রত্যেকটাই খেতে কিন্তু এই সময় পানি। ওই দেখেন সাদা একটা বক উঠতেছে। তুমি যাও তোমার বাবার সাথে, আমি আইতেছি। আব্দুল্লাহ, কেমন লাগে পাহাড়ে যাইতে? আব্দুল্লাহ আমার হাত ধরে যাইবো, একা একা যাইতো না। হাঁটতে হাঁটতে অনেকটা জায়গায় এসে পড়ছি, প্রায় বড় রাস্তার কাছেই। রোদ আছে হালকা হালকা, বাতাস আছে হালকা হালকা। তো এরকম সময় হাঁটতে ভালোই লাগে। আরে একবার রাস্তা গরম হয়ে গেছে, খালি পাবে আর আমরা এতক্ষণ তো তাও হালকা হালকা রোদ ছিল, এখন একবার অনেক বেশি রোদ উঠে পড়ছে। তো আমরা হালকা রোদ দেখে ছাতি নিয়ে আসলাম না, কিন্তু এখন দেখি অনেক চেতা রোদ উঠছে। তো রাস্তা যে গরম, পাও ফলানো যাইতেছে না। সামনে এসে পড়ছি, এটা ওই পাশে যাওয়া লাগে মনে হয়। হ্যাঁ, ওই যে জঙ্গলটা, সেইটা দিয়ে ছাতি লওয়া দরকার ছিল। দিনের বেলায় কিন্তু কোনো মানুষ নাই। আর দেখেন পাহাড় খুব কাছেই আইসা পড়ছি, রেস্টুরেন্ট একবারে ফাঁকা। যারা পাকা অনেক গরম হয়ে গেছে, যে পরিমাণে রোদ উঠছে নামলে ধরি না। তো পুরো রাস্তাও ফাঁকা, ভালোই লাগতেছে আমার। পুরে যাইতেছে গা, এত গরম। আব্দুল্লাহ, তুমি যে জুতা আনতে চাইছিলা না, এখন কিরম যে গরম পাক্কা, আমরা রাত পুরে যাইতেছে, অনেক গরম। এই ঠিক আছে, মারছিল রেস্টুরেন্ট ফালায় রেখে আমরা আইসা পড়ছি এই পাশে। আর এই যে বর্ডার রোড যখন হয়েছিল না, তখন কিন্তু কাঁচা রাস্তা ছিল। আর এখন দেখেন একটার পর একটা ব্রিজ, কতগুলা ব্রিজ হয়েছে। তো লাকি আপা ওই জায়গায়, এই জন্য আব্দুল্লাহ ওই জায়গায় গেছে গা, তার হুপির কাছে। ওই যে তো প্যাক পাড়ানো যেন না লাগে, এটার লাগে কিন্তু আমরা এই যে মানুষের বাড়ির ভিতর দেয়া চিপা চাপা দেয়া যাইতাছি। সামনে গিয়ে আবার আর কি প্যাক পাড়াইতে হইব। আর এখন কিন্তু পাহাড়ের ভিতরে যাওয়া যায় না, একটু দূর থেকে দেখা লাগবো, কারণ অনেক নিয়মকরণ করছে। এই দেখেন এদিক দা সবাই খেত হাল বাড়ি লাইছে, আর আমরা এদিক দেওয়া হন হাল বাওয়া হয়েছে। দেখেন পাহাড় কতটা গাছে। যাও না না,
জুতো খুলে তো হ্যাঁ আটতে পারে না। আমাদের এলাকা তার অনেক আঁশ আছে, আঁশের ফার্ম লয়েছে ন, এনে গেলে ডিম পাওয়া যায় লইলো। আঁশের ফার্ম যেন থাকে ডিম পাওয়া যায়। অনেক হাঁস রাতে ডিম পারে না, আবার সকালে ডিম পারে। এলা ইয়া ভাবি তো বন্দি করে রাখছে আঁশ, ডিম পারছে না দেখা। দেখেন কত আঁশ। বৃষ্টি না হইলে আকাশটা পরিষ্কার থাকলে কত সুন্দর দেখা যায়। আর কয়েকদিন পরে এই শীতকাল আইলে এগুলো আমার সবচেয়ে পছন্দের ঋতু। পাহাড়ে যাইতে অনেক মজা লাগে শীতকালে। তো শীতকাল আর বেশি দিন নাই, ধান লাগানো শুরু হইলেই বোঝা যায় যে শীতকাল আই যাইতেছে। ধানটি একটু বড় হইতে থেকে একটু শীতকাল শুরু। শীতকালটাই ভালো, আমার কাছে ভালো লাগে। এই গরমের দিন বৃষ্টির দিন একবার ভালো লাগে না। শান্তি আর শান্তি। চুলার পরে রান্না করতেও ভালো লাগে, কাম কাজ করেও শান্তি আছে। শুধু এটাই আর কি গোসল করতে মন চায় না শীতের লাগিয়া। তবু তো গরম পানি যাতে করন যায়। অনেক দিন পরে লাকি এফার আমি কোনো জায়গায় যাইতাছি আর কি। আর নাইতে তো যেদিন থেকে পাহাড়ে গন্ডগোল এদিন থেকে তো আমরা পাহাড়ে যাবো। হ্যাঁ, বাড়িতেই থাকি, বাড়িতেই আড্ডা দেই, কি আর করার, না যাইতে পারলে। তো এই যে আমরা এখন যেটা যাইতাছি এটা হইতেছে জাঙ্গাল, মানে উঁচা রাস্তা একটু। দুই পাশে দেখতেছেন ভাইট গাছ, দুই পাশে গাছে শীতকাল আইলে ফুল ফুটে, অনেক সুন্দর দেখা যায়। এই জায়গা থেকে পাহাড়টা অনেক সুন্দর লাগে দেখতে আছেন। তা আমি আর লাকি এবার পিছনে পড়ে গেছি, ওরা ভাবছিলে আমাদেরকে রাইখে একবারে গেছে গা। সব ক্ষেতেই এখন মোটামুটি হাল বাওয়া হয়ে গেছে, সব ক্ষেতেই দেখছেন ট্রাক্টর দিয়ে হাল বাইতেছে। এই পাশেও দেখেন দেখেন পাহাড়টা কত সুন্দর লাগতেছে। আর অল্প সময়ের ভিতরেই কিন্তু আমরা পাহাড়ের কাছাকাছি চলে যাই। দেখেন তো এই মাঝখানের পাহাড়টা পরিষ্কার, আর দুই পাশের পাহাড়ে দেখেন সাদা সাদা মেঘ জমতেছে। মেঘ হয় কিনা জানি না। তো দেখেন ওই দিকটা মাঝখানের পাহাড়টা দেখতে আছেন কতটা পরিষ্কার, আর দুই পাশে দেখেন সাদা মেঘ। তো এই যে আয়সা পড়ছি আমরা বেতগড়া, এটা হচ্ছে বেতগড়া বট গাছ, এটার নিচে একটা ঘর আছে। এই দেখেন বট গাছের মধ্যে বট ফল হয়েছে। এটা মন্দির, নাটকের শুটিং করে আর মানুষ হেডা ইয়া মেহেন্দি গাছ নাই। এই যে কি ফুল জানি, মন কাটা গারো বাইত এই ফুল রে বেশি দেখা যাইতো। সাদা ছোট ছোট টগর ফুলের মতো ফুল হয়। এই খাইতো না, মন কাটা খাইলে পাগলা হয়ে যাগা। খায় না এমনি খেলবার লাগে, পাগলা হয়ে যাগা। খায় আর কি। হ্যাঁ রে, আগে কিছু কইলে কইতো কি মন গুড়া খাওয়াই দেম। এই যে দাঁতই গাছ পেয়ে গেলাম, তো দেখি দাঁতই গাছে দাঁতই আছে নাকি, তো দাঁতই খাইতে খাইতে যাও যাবো। ওই যে দুইটা দাঁতই পাইলাম। তুলো তুলো আব্দুল্লাহ খাওয়ান যাবো। আর হই দিও তুলো। না না হেটা ফলাই দাও, হেটা ফলাই দাও, সবুজটা খাওয়ান যাবো। ওই যে এটা ছিল আর ছিল, হেটা সবটা ছিল, লডটা ছিল সুপার নিচে নিচে বউ হয়েছে। এই যে এই যে এই যে আল্লাহ মাটি টাকা যাচ্ছে তুলো সবটা ছিল। হ্যাঁ আলায়ও ইস কষ্ট হয়েছে, খাও তো। রাস্তা তো সুন্দর দেখা যায়। হে দৌড়ে আনতে লাগলা কি এই জায়গা থেকে মনে হইতেছে পাহাড়টা দূরে, কিন্তু এই জায়গা দিয়ে ওই যে সামনে
মানে এই দিকটা তাইলে ওই সাইডটা একটু দূরে। কমসে কম আর আধা কিলো। আর এটা তো এই যে সামনে একবারে সামনে। হুম। এই পাশে অবশ্য বাড়িঘর নাই, এই যে চিপা ছড়াটা ভয় নাই, মানে দিনের বেলায় এখান থেকে যাওয়া ভয় নাই। নিজেদের গ্রামে নিজেদের এলাকায় আর থেকে কোনো ভয় আছে? ভয় নেই, কারণ ওই যে বাড়িঘর আছে। হুম, ছোট থেকে বড় হয়েছেন এই জায়গায়, ভয় কিসের? তো একটু রোদ থেকে বাঁচার লাগিয়া, প্যাকের হাত থেকে বাঁচার লাগিয়া আর কি আমরা অনেকটা ঘুরা যাইতাছি। আর নইলে কিন্তু এখন ওই বন্দে পাতারে গেলে তাইলে কিন্তু আমরা যাইতাম গে, তখন পাহাড়ে পৌঁছাই দিতাম। তো দেখেন কি রাস্তা দিয়ে আইতাছি, চিপা চুপা। ঠান্ডা হুম, ঠান্ডা এই যে শ্যামা যায়। এই পাশে যাওয়ার রাস্তা আছে। কদম তো লাগাতে এই যে বাইকের বেলা গরম করে হে বেটি গো ভাই কই? এই আর সামনে ডাল চালে দিত না। এনতে মানুষ যা আজকে ওয়াসার আসরের সময় গো, আসরের সময় কি আমরা থামি না? মঙ্গলবার মঙ্গলবার হে রাস্তাটা একদিন আটতাম। শুনলা গেছিলাম আমি গতবারের আগের বার। আগে তো জান গেছি হ্যাঁ। কত মানুষ গেছে হে যে গড্ডা না হ্যাঁ ya sabar ya আমরা তো মুজে না তো রামেন কেমনে কোন দেখো না এদিক থেকে একটা ওই না একটা শেয়ার হুম হুম, এইটা সোজা উঠবো। ওই যে এখানে যে সাদা সাদা পাথরগুলো দেখা যায়, এই নিয়ে মূলত ক্যাম্প, বিএসএফ ক্যাম্প আর কি। তো একদম কাছে বিএসএফ ক্যাম্প। এটা হইতেছে বাংলাদেশ, আমরা এনে দাঁড়ায় আছি। আর ওই যে এটা হইতেছে বিএসএফ ক্যাম্প। গাড়ি দুই এনতে ঘুরে হেরে গেল। মাঝখানে একটা বাঁশ দেখা যায়, এই পর্যন্ত হইতেছে ইন্ডিয়ার সীমানা। জিরে নাই চিহ্ন দিছে কেমনে? হ্যাঁ, বাস দা বাঁশ গেড়ে রাখছে। আগে তো আসিন পিলার, পিলার মনে বাইসে গেছে। যা করে দি এমলে একটু করা যাও চেন্দা ইন্দা দাও, ইন্দা সারা দাও ইন্দা। চেন্দা হ্যাঁ আব্দুল দিলে সুন্দর আইনা আর এই সুন্দর আর এই সুন্দর ওই যে গাছের আড়ালে একটা ইন্ডিয়ান গাড়ি আইতেছে আর কি, মালামাল নেওয়ার। দেখেন দেখেন কত উঁচা উঁচা জায়গা দিয়ে গাড়ি যায়। দেখেন এই পানির মধ্যে কত মাছ, পানি এত পরিষ্কার, নিচে মাছ হাঁটা চলা করতেছে, সব দেখা যাইতেছে। অনেক মাছ এই জায়গায়। তো আমরা এখন এই যে পাহাড়ের নিচে আছি, একবারে নিচে যে ছড়াটা আছে, এই ছড়া দিয়ে পানি আইতেছে আর কি। আর দেখেন আব্দুল্লাহ কত আনন্দ করতেছে। বেশি পানি দাও, বেশি পানি পাত্র রাওকে তুমি। হুম, এই এই পানিটা সরাসরি ঝর্ণা থেকে আসে। এই পানিটা একেবারে অনেক ঠান্ডা। খেলো 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 পানি খেলো।
ইন্দা না ইন্দা ইন্দা তুমি তো কাম হয় না তুই করে হ্যাঁ বাড়িতে কয়ে গেছে গোসল করবো জমা দেয় বলছো হাতের বড় পাও হ্যাঁ যাও 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 তেজপাতা হ্যাঁ ছেড়ে দাও পার কাছে ভাই কি রকম অনুভূতি করতেছো এই যে আব্দুল্লাহ গোসল করে দিতেছে এই যে আব্দুল্লাহ জুতা গেল জুতা 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 আব্দুল্লাহ তুমি জুতা ছেড়ে দাও তোমার যাইতে থাও ঠান্ডা পানি পাইয়া ঠান্ডা পানি থেকে আর উঠতে মন চাইতেছে না অনেক ভালো লাগতেছে এই জায়গায় পানি অনেক ঠান্ডা আর ওই জায়গায় একটা মন্দির মন্দির ওরা পুজো পাঠ করে আর কি উঠার রাস্তা সবাই এই সময় সবাই গরু নিয়ে পাহাড়ের নিচে আসে কারণ পাহাড়ের নিচে অনেক রাস্তা হয় এই গাছগুলো খাওয়ার নিচে ঝর্ণার পানি পাইয়া আব্দুল্লাহ সেই খুশি ফলাও কত ভাই বলবো তো সামনে দিকে আগাও লাকিয়াপা যদি আপনি এটা লয়ে যেতেন এত হইয়া বেগ হইয়া তাহলে ভালো হইতো এইটা হইতেছে বেতগড়া পাহাড় আমরা এখন আছি বেতগড়া পাহাড়ের নিচে তো পাহাড় কিন্তু নামে নামে ভাগ করা আছে এটা হইতেছে বেতগড়া এই জায়গাটার নাম বট গাছ দেখাইছিলাম ওই বট গাছের নিচ থেকে কিন্তু বেতগড়া শুরু হচ্ছে এই যে মুসলাম তো এই যে সুন্দরভাবে মুসলামে পাহাড়তে খায়া নানা কোন নামের
এই দুটা দুধ দেন না না বাচ্চা বড় হয়ে গেছে আরেকটা পর্যন্ত এটা দড়ি লাগাল কে সব পানি খাইবার দিতেছে আহ 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 মহিষগুলার অনেক গরম লাগছে, এই জন্য পানির মধ্যে আয়া শুয়ে পড়ছে। আগে তো আমরা মহিষ আছি না কাকা গুতা মারে অনেকগুলা মহিষ আসতেছে, তো আমি অনেক দিন পরে এই মহিষগুলা দেখলাম। সচরাচর আগে তো আপনার ভাইয়া বলে মহিষ লিয়ে বই থাকতো, খেদাই দিছে মহিষ। বেশি পানিতে নিয়ে যাইতেছে। হ্যাঁ, মহিষের গোসল করাইতে গেছিল, কিন্তু মহিষগুলা নিজেরই গরম লাগি আছে কা নিজেই গরমে ক্লান্ত হইয়া এই যে সিঁড়ির মধ্যে বসে রয়েছে, মন্দিরের সিঁড়ি। তো এই জায়গায় দেখেন সবগুলা গরু সাইরা রাইখা দিছে, এগুলার পেট ভরবো, বিকালবেলা এগুলা বাড়িতে নিয়ে যাইব। তো আমি যখন ছোট আসছিলাম আর কি, তখন দেখছিলাম আমার দাদা মেরি পালতো। অনেক দিন পরে, এত বছর মেরি দেখছি না, এখন অনেকদিন পরে মেরি দেখলাম। এগুলারে কিন্তু আমরা মেরি কই আমাদের গ্রামীণ ভাষায়, অন্য এলাকায় কি নামে ডাকে জানি না। দেখেন মেরিগুলা পানি থেকে উঠাম, এখন ঘুরাইছে আর কি গাছ খেতে। অনেক সুন্দর দেখা যায় না? চারটা একটা মেরি, একটা মা মনে হয়, আর সবগুলো মনে হয় একটা মা একটা বাবা আর দুটা বাচ্চা। হুম হুম দেখেন এই জায়গাটা কিন্তু পাহাড় বাইরে বাইরে অলরেডি পড়া শুরু হয়ে গেছে। তো এটা হচ্ছে তো দেবগড়ের পাহাড়। তো পুরা যদি আমরা যাওয়ার পথে আপনাদেরকে আরো একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই আমার কি। তো এটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাইলাম, অন্য কোনো ব্লগে। তো দেখতে থাকেন, ভালো লাগবো, আমাদের সাথেই থাকেন। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।